পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েল এখন ইহুদিদের জন্যই নিরাপদ নয়। উগ্র যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি সামরিক বাহিনী নিজের দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো আল আকসা স্টর্মে অভিযানের পর ইসরায়েল ও অধিকৃত ভূখণ্ড থেকে 10 লাখ ইহুদি পালিয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলি চ্যানেল 12-এর এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্যটি সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ থেকে এসব ইহুদি ইসরায়েল ও ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে এসেছিল তারা আবার সেই সব দেশে ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে। এদিকে সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, শতকরা 29% ইহুদি ইসরায়েল ছাড়ার চিন্তা করছে এবং 71% ইহুদি আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর জীবনযাপনের ব্যাপারে কোনোভাবেই আশাবাদী নয়। সেন্টার ফর জিউস ইম্প্যাক্টের জরিপের ফলাফলের উপর ভিত্তি করে চ্যানেল 12 জানিয়েছে, শতকরা 50% ইহুদি অপারেশন আল আকসা স্টর্মে আহত হয়েছেন অথবা আহত এমন কাউকে চেনেন জানেন। এ সমীক্ষায় দেখা গেছে, শতকরা 84% ইহুদি ইসরায়েল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়। এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 69% ইহুদি বিশ্বজুড়ে ইসরায়েলের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে। ইহুদি জনসাধারণদের নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার প্রত্যয় বুকে নিয়ে ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু গাজার ফিলিস্তিনিদের নিরীহ মানুষের উপর বছরের পর বছর ধরে নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে। গত বছর অক্টোবরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর নির্মমতার মাত্রা ক্রমেই আরও বৃদ্ধি পায়। এতে গত 10 মাসে 40,000-এর বেশি ফিলিস্তিনি সাধারণ মানুষ নিহত হয়েছে। দেশে অরাজকতা ও ইসরায়েলি সামরিক বাহিনীর নির্যাতনের মাত্রা দেখেই এখন ইহুদি সাধারণ মানুষ তাদের নিরাপত্তার স্বার্থে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে।